আপনার পেজ বা প্রোফাইলের এঙ্গেজমেন্ট, রিচ, ভিউজ সব ডাউন হয়ে গেছে? মূলত 5টা কারণ এগুলো হয়ে থাকে। এই 5টা কারণ কি কি? ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো, দেখে আমাকে বলো আমি সঠিক বললাম না ভুল বললাম। ফেসবুক পেজের এঙ্গেজমেন্ট বাড়ানোর সঠিক 5খানা নিয়ম তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে কিন্তু একদম কোনো দিকে চিন্তা করতে হবে না। এই নিয়মগুলো 5খানা নিয়ম বলছি, এই নিয়মগুলো একদম সরাসরিভাবে মানবে কোনো দিকে না তাকিয়ে, তাহলে কিন্তু ফেসবুক পেজের গ্রোথ এবং চটচট করে বাড়বে, চটচট করে বাড়বে। ঠিক আছে, তা বলে দিচ্ছি কী কী নিয়ম। লেগে থাকো আমার সঙ্গে, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করবে। চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমার মূল ভিডিওতে। এখানে আমি 5টা সঠিক নিয়ম বলবো, যেগুলো তোমার পেজকে ওপরে উঠতে সাহায্য করবে। তা প্রথম নিয়মটা হচ্ছে, তোমার যা পেজের ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে। ক্যাটাগরির বাইরে কিন্তু কন্টেন্ট তৈরি করলে হবে না। এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে, যে কন্টেন্টটা তুমি তৈরি করছো সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করতে হবে। সারাদিনে যদি একটা প্রোফাইলে একটা ভিডিও আপলোড করো, তাহলে পরের দিনও সেই সেম সময়ে সেম ক্যাটাগরিতে একটা ভিডিও আপলোড করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এঙ্গেজমেন্ট বাড়াবো কী করে। সবাই বলে যে যেই ভিডিওটা সামনে আসবে সেই ভিডিওটাই দেখে তার মধ্যে একটা কমেন্ট করবে। এটা ভুল পদ্ধতি। তুমি ফেসবুকে ঘাটাঘাটি করছো, তোমার যেই ভিডিওটা পছন্দ, ভালো লাগছে, ইনফরমেটিভ মনে হচ্ছে, যা তোমার কাজের ভিডিও, সেই ভিডিওটার মধ্যে তুমি সেই ভিডিও সম্বন্ধে গঠনমূলক কমেন্ট করবে। ভুলভাল না, খুব ভালো হয়েছে এই ছোট ছোট কমেন্ট না, একটু বড়, একটু সাধারণভাবে 2-4 লাইনে একটা কমেন্ট করবে, যেখানে কমেন্টটা পড়ে লোকে সেই কমেন্টের মধ্যে রিপ্লাই করবে এবং লাইক করবে, আর সেখান থেকে তাদেরকে তুমি ইনভাইট করে এঙ্গেজমেন্ট বাড়াতে পারো। সবসময় কন্টেন্ট আপলোড করার আগে বেস্ট প্র্যাকটিস করে, মানে যে 8খানা অপশান আছে আমি দেখিয়ে দিচ্ছি, এই 8খানা অপশান কিন্তু ফুলফিল করে তারপরে কন্টেন্টটা ছাড়বে। এতে ফেসবুকের সাহায্য হয় যে তোমার কন্টেন্টটা কী ধরনের, যদি ক্যাপশন দিয়ে থাকো ক্যাপশন দেবে, গ্রুপে শেয়ার করবে, বিভিন্ন ধরনের অপশান রয়েছে, এগুলো কিন্তু তোমরা মেনে চলবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, নিজে যে পোস্ট করছো পোস্টের মধ্যে পোল বলে অপশানটা, ওটাকে চালু রাখবে। মানে পোস্টের মধ্যে তুমি মুখে বলো আর লিখেই পোস্ট করো, কিন্তু পোস্টের মধ্যে তোমাকে একটা প্রশ্ন যোগ করতে হবে, যে আমার ভিডিওটা কেমন লাগছে, কিংবা এই জায়গাটা কোথায় বলুন তো, কিংবা এটা কি বলুন তো। এরকম প্রশ্ন রাখবে যাতে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লোকে আগ্রহী থাকে। আগ্রহী থাকলো মানে আপনার ভিডিওতে কমেন্ট করলো আর সেখানে এঙ্গেজমেন্টটা বাড়লো। আর 5 নম্বর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যদি তোমার পেজের বয়স 60 দিন পার হয়ে গেছে, মানে 60 ডেজ পার হয়ে গেছে, তাহলে তুমি প্রথম দিন থেকেই, মানে 60 দিন পার হয়ে যাওয়ার প্রথম দিন থেকেই লাইভ করা শুরু করো। সপ্তাহে 1 দিন, না হলে 2 দিন, অবশ্যই নিয়ম অনুসারে, সময় অনুসারে, যে সময়টা তুমি পোস্ট করছো সেই সময়ের মধ্যে তুমি একটা লাইভ করো। লাইভটা অন্তত পক্ষে 25 থেকে 30 মিনিটের হওয়া দরকার আছে। এখানে ফেসবুক জানতে চাইছে যে আমি যে ভিডিওগুলো দেখছি, মানে ফেসবুক বুঝতে পারবে যে এটা অরিজিনাল প্রোফাইল থেকে ভিডিওগুলো ছাড়া হচ্ছে, এর এঙ্গেজমেন্টটা বাড়ানো উচিত। ঠিক আছে, তো লাইভে আসা মানে তোমার এঙ্গেজমেন্টটা একদম জোরতর হওয়া, গুরুতর হওয়া। এইগুলো, এই 5খানা নিয়ম সঠিকভাবে মানতে থাকো, দেখবে 3 মাসের মধ্যে তোমার প্রোফাইলের রিচ, ভিউজ, এঙ্গেজমেন্ট, যাবতীয় জিনিস সব কিছু ওপর দিকে রান করছে। এই নিয়মগুলো সঠিকভাবে মেনে চলো। আর যদি মনে হয় যে না আমার ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে, কিছু বুঝতে পেরেছো কিংবা কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে।